আমি মাহিম, সদ্য গ্রাজুয়েট। এখন কাজ করছি ভয়ালগড়ের একটা আর্কাইভ অফিসে। এখানে সময় থেমে গেছে, দেয়ালে ধুলা, বাতিতে টিমটিম আলো, আর ফাইলগুলো যেন শতাব্দীর গোপন ইতিহাস ধরে রেখেছে। আমি জানতাম পুরাতন দালানে অতীতের ছায়া থাকে, কিন্তু জানতাম না একদিন আমিও সেই ছায়ার অংশ হয়ে যাব। একদিন সন্ধ্যায় নিচে আর্কাইভে তালা দিতে গিয়ে দেখি একটা করিডোর, যেটা আগে কখনো দেখিনি। চোখ কসলিয়ে দেখলাম দরজায় লেখা রুম নম্বর 17, কিন্তু অফিসের নথিতে এমন কোনো কক্ষের অস্তিত্বই নেই। কৌতূহল সামলাতে পারলাম না, ধাক্কা দিয়ে দরজাটা খুলেই ফেললাম। দরজা খুলে দেখতে পেলাম দেয়ালে লেখা, কখনো কখনো একটা কক্ষ শুধু দেয়াল দিয়েই গড়া থাকে না, কিছু কক্ষ সময়কে ধরে রাখে। হঠাৎই চারিদিকে বাতাস বইতে লাগলো। ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা, দেয়ালে পুরনো পেইন্টিং, চোখ যেন তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎই এক কোণায় পেলাম একটা কাঠের বাক্স। বাক্সটির মুখ একা একাই খুলে গেল। আমি আটকে উঠলাম। তার ভেতর লাল রঙের ক্যাসেট টেপ, তাতে লেখা প্লে মি অ্যালোন। ভুল করলাম, সেটা প্লেয়ারে চালিয়ে দিলাম। টেপ চালানো মাত্র পুরো রুমের আলো জ্বলতে নিভতে শুরু করলো। হঠাৎই টেপটা থেকে আমার নাম ভেসে আসছে, মাহিম। আমি আটকে উঠলাম। এটা কি রেকর্ডেড ফাইল? কিন্তু কিভাবে আমার নাম জানে টেপটা? আমি তো এই অফিসে নতুন। আরও ভয় লাগলো যখন টেপের শেষ অংশে আমার গলার মতোই শোনা গেল, এই চক্র শুরু হয়েছিল তোমার আগেই, কিন্তু শেষ হবে তোমার দ্বারাই। সেদিন আর ঘুমোতে পারলাম না। পরের দিনই রেকর্ড রুমে পুরনো ফাইল খুঁজতে যাই। একটা ফোল্ডারে নথি পেলাম, তাতে লেখা মিসিং স্টাফ 1988। ফোল্ডার খুলে শরীর ঠান্ডা হয়ে গেল। ছবির মানুষটা অবিকল আমার মতো, নাম তার আখতার। নিখোঁজ হয়েছিল এই অফিস থেকেই, ঠিক এই 17 নম্বর কক্ষ থেকে। আমি তো তখন জন্মাইনি। তাহলে এটা কি? কিভাবে তার মুখ আমার মুখের মতো? আমি আবার গেলাম সেই রুমে। এবার ঘরটা বদলে গেছে, চারদিক আয়না দিয়ে ঘেরা। প্রথমে নিজের প্রতিচ্ছবি দেখলাম, তারপর আরো অনেক আমি। কেউ কাঁদছে, কেউ হেসে উঠছে বিকৃতভাবে। আমি চিৎকার করে বললাম, তাহলে আমি কে? তারা ফিসফিস করে বলছে, তুই নতুন করে বন্দী হবি এখানে, বাকি সবাই আটকে আছে এখানে। আমি পেছনে ঘুরে দেখি এক আয়নায় কেউ ক্যাসেট চালাচ্ছে, কিন্তু সেটা আমি। হঠাৎ মাটির নিচ থেকে সবাই একসাথে বলে উঠল, তুই আটকা পড়েছিস। চক্র শুরু হয় আবার। আমি ছুটলাম দরজার দিকে। আমি দরজা ঠেললাম, দরজা খুলল না। কক্ষটা কাঁপতে লাগলো, বাতি নিভে গেল, ঠান্ডা হাওয়া ঘিরে ধরলো আমাকে। আয়নাগুলো ফেটে যাচ্ছে। ক্যাসেটটা আবার চালু হলো, এবার আমার গলা থেকেই বেরোলো, তুমি তো আবার এসেছো মাহিম, ভুলটা আবার করলে। আমি বুঝতে পারলাম আমি এখানে আটকা পড়েছি। আমার চোখের সামনে সবকিছু অদৃশ্য হতে লাগলো। বুঝলাম আমি আর কেউ না, আমি এখন এই রুম নম্বর 17 এরই অংশ। পরের বার যখন কেউ আসবে, আমি তখন তার জন্য অপেক্ষা করব, যেখানে প্রতিবার কেউ ফিরে আসে আর কেউ রয়ে যায় চিরদিনের জন্য।